রাজার মন্ত্রী সেনাপতি সৈন্য ও সঙ্গে রয়েছেন কঙ্কভর। ওদিকে বিরাট রাজা চলেছেন তার রাজসভায়। ওরে যে জলাদি আর সে দুঃখ
দিয়ে গেল গো। আমায় পাজরাই গো গেল সে ধন দিয়ে এ হলো রাজা বিরাট চলেছেন তার রাজসভায়। আর এই রাজা বিরাটের ভূমিকায় আপনাদের আলোকভাষিত মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন ওস্তাদ দুর্যোধন মাতুল চৌ সম্প্রদায়ের পক্ষ থেকে জেলার সুনাম ধন্য চৌ শিল্পী ধরম সিং মন্ডল।
মন্ত্রী, সেনাপতি, সৈন্যগণ, আমার রাজ্যে সকলেই কুশলেই তো রয়েছে। হ্যাঁ মহারাজ, আমরা সমস্ত রাজ্য ঘুরে এসেছি, রাজ্যে কোথাও কোনো দুঃখের সংবাদ নেই। সমস্ত রাজ্যে সবাই আনন্দ রয়েছে, কোথাও কোনো দুঃখের সংবাদ নেই। তুমি কি ভেবেছ সৈরন্দ্রী? তুমি কি ভেবেছ সৈরন্দ্রী? তুমি পালিয়ে এই রাজসভায় এলে তোমাকে কেউ রক্ষা করবে? এই বিরাট রাজার রাজসভায় রক্ষা করার মতো কেউ নেই যে আমার দিকে আঙুল তুলে তাকাবে। তুমি তুমি যা ভেবে এসেছো এই রাজসভায়, তা তোমার কোনোদিন পূর্ণ হবে না। মহারাজ, মহারাজ, আমি এক অভাগা নারী মহারাজ, সব সময় রাজার কাছে তার প্রজার সন্তানের মতো হয়ে থাকে মহারাজ। আমি আপনার রাজ্যে যখন আছি তখন আপনার সন্তানের তুল্য। সন্তানের রক্ষা করার দায়িত্ব হল পিতার। আপনি যখন আমার পিতার তখন আপনি আমার নিশ্চয়ই আমার সম্মান অবশ্যই রক্ষা করবেন মহারাজ। আপনি তো নিজের চোখকে দেখতে পেয়েছেন কি চোখ আমায় কিভাবে অপমান করেছে, কেমন করে আমার ইজ্জত দেওয়ার চেষ্টা করেছে। আপনি কি এর কোনো প্রতিকার করবেন না মহারাজ? ও বুঝেছি, বুঝেছি। রাজা যখন মুখ ফিরিয়ে নেই তখন আমি বুঝতে পেরেছি আমার এই অসম্মানের কোনো প্রায়শ্চিত্ত হবে না। শোনো শোনো সৈরন্ধ্রী, সমস্ত অপমানের প্রতিশোধ হলো ক্ষমা। তুমি কীচককে ক্ষমা করে দাও সৈরন্ধ্রী। ও, আমি তাকে ক্ষমা করে দেব, আমি তাকে ক্ষমা করে দেব। হ্যাঁ সৈরন্ধ্রী, ক্ষমাই হলো ধর্ম, ক্ষমাই হলো কর্ম। তুমি তাকে ক্ষমা করে দাও আর তুমি ফিরে যাও সৈরন্ধ্রী। না, আমারও পঞ্চস্বামী রয়েছে, আমিও এই রাজসভায় প্রতিজ্ঞা করে যাচ্ছি মহারাজ, আমার এই অপমানের প্রতিশোধ আমি যদি নিতে না পারি তাহলে তাহলে হয় গতকালের সূর্য উদয় আমি দেখব, নতুবা গতকালের সূর্য উদয় এই কীচক দেখতে না। সৈরন্ধ্রী, আমি তোমাকে আমার মনের কামনা বাসনা অবশ্যই আমি তোমার কাছে পূর্ণ করব। তুমি আমার কাছে প্রতিজ্ঞা করেছো। দেখি সৈরন্ধ্রী, কোথায় কোথায় তোমার সেই পঞ্চস্বামী? আমি কেমন করে আছে তোমার এই পঞ্চস্বামী এখানে? তবে আমিও প্রতিজ্ঞা করছি মহারাজ, এই অপমানের প্রতিশোধ আমি নেবই, এই অপমানের প্রতিশোধ আমি নেবই। ওদিকে ভীমসেন ব্রাহ্মণ রূপী তিনি চলেছেন বিরাট রাজার রাজসভায় রন্ধন কাজে নিযুক্ত, তাই তিনি চলেছেন তার রন্ধনশালায়।
সর্বশ্রেষ্ঠ গদাধর, সর্বশ্রেষ্ঠ গদাধর আমার স্বামী একদিকে, একদিকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর আমার স্বামী, অথচ অথচ আমি সারা জীবন লাঞ্ছিত গাঞ্ছিত আমাকে সহ্য করতে হতো। এই অপমান আমি আর কতদিন সহ্য করব? একই একই শৈলদ্রী, তুমি হঠাৎ করে এই রন্ধনশালায় কেন এসেছো শৈলদ্রী? তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, এই রন্ধনশালা থেকে তুমি ফিরে যাও শৈলদ্রী। নতুবা কেউ যদি দেখতে পাই তাহলে তাহলে আমাদের এই অজ্ঞাতবাস আবার পুনরায় বেড়ে যাবে শৈলদ্রী। তুমি ফিরে যাও এখান থেকে। না, পঞ্চস্বামী আমার একজন হলো সর্বশ্রেষ্ঠ ধনুর্ধারী, আরেকজন হলো সর্বশ্রেষ্ঠ গদাধারী, অথচ অথচ আমাকে কেমন ভাবে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হচ্ছে। শোনো শোনো শৈলদ্রী, আমি সেদিন রাজসভাতেই তাকে শেষ করে দিতাম যদি না দাদা আমায় মাঝ রাস্তায় বন্ধ করে দিতে যাওয়া সেই রাজসভায়। ও তোমার দাদা তো কেবলমাত্র ক্ষমা করায় পটু, তোমার দাদা কেবলমাত্র পাশা ফেলতে জানে, আর কিছু জানে না। সে শুধু ক্ষমা করে পাশা ফেলে, আর আমার এই কষ্টের কথা তার মনে থাকে না। হে ভগবান, কেন তুমি নারীকে সৃষ্টি করেছিলে? নারীর যদি শক্তি না দাও তার অপমানের প্রতিশোধ নেওয়া, তাহলে এই পুরুষ শাসিত সমাজে আর কতদিন নারী এভাবে লঞ্ছনা কাঞ্জনা সহ্য করবে? অবশ্য সর্বশ্রেষ্ঠ গদাধারী ভীম, তুমি কি শোধ দেবে না? শোনো শোনো শৈলদ্রী, আমি তো চাই তোমার এই অপমানের প্রতিশোধ নিতে, কিন্তু কিন্তু মাঝ পথে দাদা আমার বাধা হয়ে দাঁড়িয়েছে। ও তাহলে আমার অপমান তোমার কাছে কোনো অপমান নয়? তাহলে আমি হাসতে হাসতে আমার নিজের জীবন বিসর্জন দেব। শোনো, আমি প্রতিজ্ঞা করেছি, আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ পর্যন্ত না সেই কৃষকের মৃত্যু হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার এই শাড়ি, আমার এই বসন কিছুতেই খুলবো না। গতকালের সূর্য উদয় হয় কৃষক দেখবে, নতুবা আমি দেখবো। এই জনম দুঃখী দয়াল গুরু, আমি একজন এই জনম দুঃখী পড়া গোয়ায়, আমি একজন অগোপিতা কেন তুমি আমার নারী রূপে সৃষ্টি করেছিলে বিধাতা? এই পৃথিবীতে দুঃখে জন্ম গেল দয়া, দুঃখে দুঃখে আমার ডুবে না তু হলো না। জনম দুঃখী কপাল পোড়া আমি একজন, জনম দুঃখী কপাল পোড়া দয়াল আমি একজন। গর্ভে পিতামহ শিশুকালী মারা গেল, গর্ভে থাকি পিতা মল্ল গুরু দেখা পেলাম না। আমার দুঃখে জন্ম গেল দয়াল, দুঃখে দুঃখে জন্ম গেল আমার। কত ছিল বিবাহ জন্ম দুঃখী, কত সুখে আমি দয়াল, কিন্তু আমি চোখে আমার বদল দুঃখী অবস্থিত। আমার আমি স্বামীর সাথে বড়
শোনো শোনো সৈরন্ধ্রী, শোনো সৈরন্ধ্রী, আমি তোমার এই দুঃখ নিবারণ করবো সৈরন্ধ্রী। তবে তবে তোমাকে আমার কথা মতো কর্ম করতে হবে সৈরন্ধ্রী। বলো বলো ভীমসেন, আমায় কি করতে হবে বলো। শোনো, তুমি যাও কীচকের কাছে, কীচককে গিয়ে বলবে আমি তোমাকে ভালোবাসি। তোমার মনের কামনা বাসনা আমি অবশ্যই তোমাকে পূর্ণ করব, কিন্তু আমারও পঞ্চ গান্ধর্ব স্বামীর ভয়ে আমি তোমার কাছে দেখা করতে পারছি না। তাই তুমি তাকে বলবে সে যেন নৃত্যশালায় এসে তোমার সঙ্গে গোপনে দেখা করে, আর আমি নৃত্যশালায় গোপনে সেখানে লুকিয়ে থাকবো। তারপর দেখি নৃত্যশালায় যখন কেউ আসবে না, সেই সুযোগে আমি তাকে অবশ্যই হত্যা করব। তুমি তাকে গিয়ে বলো এই কথা, তুমি তাকে গিয়ে এই সংবাদ দাও। আমি অবশ্যই তোমার দুঃখ মোচন করব। যাও সৈরন্ধ্রী, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই সংবাদ কীচককে তুমি দাও। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে তার কাছে অভিনয় করে আমি তাকে সব বলছি। আমি চললাম কীচকের পরীক্ষা হবে, কেমন পরীক্ষা হবে শেষের দিনে, সেজন দিনে পরীক্ষা হবে, কেমন পরীক্ষা হবে শেষের দিনে, সেজন দিনে। ওদিকে সৈরন্ধ্রী কীচককে সংবাদ দিল সে তাকে ভালোবাসে, তার মনের কামনা বাসনা সে পূর্ণ করবে, কিন্তু তার পঞ্চ গান্ধর্ব স্বামীর ভয়ে তার কাছে সে মিলিত হতে পারছে না। তাই তাকে বলল সে যেন নৃত্যশালায় গোপনে সৈরন্ধ্রীর সঙ্গে দেখা করে। আর ওদিকে কীচক সৈরন্ধ্রীকে পাওয়ার আশায় উন্মত্ত অবস্থায় ছুটে চলেছেন তার নৃত্যশালায়। ও ভালোবাসা কত রূপ এই কাঁদালি যে আমায়, কোথায় কোথায় তুমি সৈরন্ধ্রী? তোমার গলার কণ্ঠস্বর যেন কোকিলের মতো আমার বুকে বিচ্ছে। দেখা দাও ভালোবাসার কত রূপ কাঁদালি যে আমায়, সে কথা বুঝাই বলে কেমনে। অবশ্যই সৈরন্ধ্রী, আমি যে তোমাকে আমার পটরানি করে রাখবো, কোথায় রয়েছ এভাবে আমি জানা দিও না সৈরন্ধ্রী। তুমি তো বলেছিলে নৃত্যশালায় তুমি আমার সঙ্গে দেখা করবে, অথচ কোত্থেকে ভেসে আসছে তোমার এই কণ্ঠস্বর। এসো না সৈরন্ধ্রী, আমার পক্ষে এসে আমার এই উত্তপ্ত যৌবনকে তুমি। ও ভালোবাসার কত রূপ কাঁদালি যে আমায়, সে কথা বোঝাই বলে কেমনে। ওই তো তবুও যে ভালো আসছে গুলি দিচ্ছাম কাছে। আজ আমার কি আনন্দ, আজ আমার মনের কামনা বাসনা পূর্ণ হয়। কোথায় সৈরন্ধ্রী? ভালোবাসা কত কাঁদালি একই সৈরন্ধ্রী, তুমি এখানে কোথায় ভাবে লুকিয়ে রয়েছো সৈরন্ধ্রী? এসো আমার হৃদয় বক্ষে এসো সৈরন্ধ্রী, তোমার কোনো ভয় নেই, তোমার পঞ্চ গান্ধর্ব স্বামী আমার কিছুই করতে পারবে না। এসো সৈরন্ধ্রী, আমার হৃদয় বক্ষে এসো।
অরে দুষ্টমতি দুরাচার, অরে দুষ্টমতি দুরাচার, তুই কি এখনো জানিস না ওই পঞ্চগান্ধর্ব স্বামীকে? ও, তাহলে তুমিও একজন সেই পঞ্চগান্ধর্ব স্বামী। তুমি আমায় কিছুই করতে পারবে না। আমি অস্ত্র নিয়ে আসতে দাও, তারপর দেখি তব করে কত শক্তি। ধরো অস্ত্র করণ, কে হয় জয়, কে হয় পরাজয়। কোথাও তুমি যেতে পারবে না।